এদিকে শীতের প্রকোপে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। রয়েছে ডেঙ্গুর প্রকোপও। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে হাসপাতালে ভর্তি ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা কতটা বেড়েছে জানাবেন। এছাড়া চিকিৎসকরা রোগীদের ব্যাপারে কি বলছেন? লাইবা, শুভ সকাল আপনাকে যদি বলি যে রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। ঘন কুয়াশা, অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশা ঢাকা থাকছে রংপুর অঞ্চলে গ্রামীণ জনপদ। পাশাপাশি আপনাকে যদি বলি যে গত 7 দিন থেকে সূর্যের দেখাও কিন্তু মিলছে না। আর এই কারণেই হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত যে রোগীর প্রকোপ, এটাও কিন্তু অনেকটাই বাড়ছে। রোগীর সংখ্যা বাড়ছে, রোগী প্রতিদিনই বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, হাসপাতালের সাথে কথা বলেছি। হাসপাতাল সূত্রগুলো বলছে যে গত 15 দিন থেকে অর্থাৎ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে। এর মধ্যে হচ্ছে সর্দি, কাশি, নিউমোনিয়া, অ্যাজমা, এই রোগীর সংখ্যাগুলোই বাড়ছে। শিশুর সংখ্যা বেশি এবং পাশাপাশি বৃদ্ধ রোগীর সংখ্যাও বেশি বলে আমাদের জানিয়েছেন। শীত বাড়ার সাথে সাথে কিন্তু আসলে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে হাসপাতালগুলোতে। আমরা রংপুর অঞ্চলের হাসপাতালগুলোতে, বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পাশাপাশি লালমনিরহাট, কুড়িগ্রাম সহ আশেপাশের জেলাগুলোতে আমরা খবর নিয়েছি যে প্রতিদিনই কিন্তু 2-1 জন কিন্তু মারা যাচ্ছে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। আপনাকে যদি বলি, চিকিৎসকরা বলছেন যে এই সময়ে ঘন কুয়াশা থাকার কারণে চিকিৎসকরা বলছেন যে শিশু যেন ঘর থেকে বের না হয়, বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারাও যেন ঘরে থাকেন এবং সতর্ক থাকেন। ঠান্ডা লাগবে এরকম পরিস্থিতিতে তারা যেন না পড়েন। পাশাপাশি বলা আছে যে তারা বলছেন যে অর্থাৎ ঠান্ডা জনিত রোগের প্রকোপ কিন্তু আরও বাড়তে পারে, কারণ আবহাওয়া অফিস বলছে যে আজকে তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস রংপুরে এবং ডিসেম্বরে 2-1টা শৈত্যপ্রবাহ বেড়ে যেতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী মিরনের কাছে যাব বরিশালে। ধন্যবাদ মানিক। আপনি যেমনটা জানাচ্ছিলেন রংপুরের খবর, রংপুরে যেমন শৈত্যপ্রবাহ কিছুটা শুরু হয়েছে আপনি বলেছেন, এবং সেই কারণে ঠান্ডাজনিত রোগের সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু ঠান্ডাজনিত রোগ যতটা বাড়ছে তার চেয়ে কিন্তু এখনও ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনও রয়ে গেছে। যদি আমরা বলি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে আজকে মোট 43 জন রোগী কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বরিশালের অন্যান্য হাসপাতাল, বরিশাল জেলা হাসপাতালগুলোতেও 40 জন রোগী ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি রোগী আছে কিন্তু বরগুনাতে রোগীর সংখ্যা আছে 50 জন। তবে এই সময় অর্থাৎ এই ডেঙ্গুর সময়টায় এখন পর্যন্ত মারা গেছে 57 জন, তার মধ্যে 43 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন শীতের সময় অন্যান্য রোগের প্রকোপ বাড়ার কথা, কিন্তু এখনও এই অঞ্চলে অর্থাৎ বরিশাল অঞ্চলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ একই সঙ্গে অর্থাৎ ঠান্ডাজনিত রোগের সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কিন্তু বাড়ছে। চিকিৎসকরা বলছেন যে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে এখনও কিন্তু এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে স্প্রে করা বা মশা নিধন করবার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে বলেছেন যে ডেঙ্গু হলে সঙ্গে সঙ্গে যেন হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন, এবং চিকিৎসকের পরামর্শ নিলে যেন তারা যেমনটা বলছেন যে দ্রুত যদি হাসপাতালে আসে এবং চিকিৎসা নেন তাহলে কিন্তু ডেঙ্গু সুস্থ হয়ে যায়। তারপরও কিন্তু এই হাসপাতালে 57 জনের মৃত্যু হয়েছে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু এবং অন্যান্য রোগের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। লাইবা। মিরন, ধন্যবাদ আপনাকে।